প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমার চ্যানেলে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 10 পর্ব 2 আমাদের জীবনে তথ্য। এখন আমরা জানব প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি। আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। এখন আমরা জানব ইন্টারনেট কি বা ইন্টারনেট কাকে বলে। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। এখন আমরা জানব ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ। প্রথম ধাপ হচ্ছে সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি। দ্বিতীয় ধাপ হচ্ছে যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বার এ লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা ইন্টার কি-তে চাপ দেই। তৃতীয় ধাপ হচ্ছে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। চতুর্থ ধাপ হচ্ছে যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি। এখন আমি দেখাবো কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। এটি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন এবং এটি হচ্ছে সার্চ বার। এখন যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বার এ লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা ইন্টার কি-তে চাপ দেই। আমি এখানে হোয়াট ইজ ইন্টারনেট এই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখব হোয়াট ইজ ইন্টারনেট, এটা লিখে আমি ইন্টার এ ক্লিক করলাম। এখন এই সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের তালিকা দেখা যাচ্ছে। এই যে যেমন ইন্টারনেট, উইকিপিডিয়া, হোয়াট ইজ দ্য ইন্টারনেট, এভাবে করে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করে তোমরা যে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে। কিভাবে তথ্য সংরক্ষণ করব এ সম্পর্কে এখন আমরা জানব। ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, এটি একটি পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। এখন আমরা জানব কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব। টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি।
আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ।